আজকে যদি ছেড়ে দেন কালকেই ওরা বৌদি ভয় লাগছে, বৌদি বলতে লাগছে শুরু হয়েছে, এখন থেকে কিন্তু লড়তে হবে আমাদের। পুলিশ জমার মতো ভয় করে ম্যাডাম। আর একটা কথা বলছি, গ্রামবাসীরা সবাই মিলে একটা মাঠ পিটিশন আমাকে রেডি করে দেবে। এটা আমাকে এই সপ্তাহেই লাগবে তোমার সবাই, যে আমাদের এই 10 নাম্বার, প্রত্যেকেরই 10 নাম্বার পাশে মেনশন করে দেবে কতটা কে কতটা করে আছো। আর সকলের ভোটার কার্ড, আধার কার্ড হোক বা ভোটার কার্ড হোক এক জায়গায় রাখবে, সই করবে, প্রত্যেকে সিগনেচার করে ফোন নাম্বার দিয়ে আমাকে দেবে, আর একটা ডিএম অফিসে জমা করতে যাবো আমরা। এই ডেপুটেশনের দিন সবাইকে আসতে হবে, কারণ এ যখন দখল নিয়ে নেবে তখন কিন্তু আর আপনাদেরকে কাজ দেবে না, এরা বাইরে থেকে লোক নিয়ে এসে তাদেরকে কাজ দেবে। আপনি বসুন, তার আগে নিয়ে দখল না, সেগুলো হয় না। বাড়িতে বলতে গেছিল কিছুদিন আগে আমাকে বলেছিল যে এখানে গোবর সার ফেলতে দেবো না। আমি বলে কেন, আমার দাদুর আমল থেকে চাষবাস করছি, বলছে কি আছে। গোটাটাই মানে কি বানাবে বলছে ওরা? ওরা বলছে গাছ লাগাবো কিছু, আর ফ্যাক্টরি কোনো কিছু জানায়নি, তাই না? আমাদের চিঠিটাবাটি সব জায়গায় গেছে। দেখুন, মানবাধিকার সংগঠনগুলো কখনো কোনো রাজনৈতিক দলের হয় না, মানুষের অধিকারের জন্য লড়াই। আর আদিবাসীদের লড়াই কিন্তু যুগান্ত পুরানো। তার জন্য একটা কমিশন আছে, তার নাম SC/ST কমিশন, যেখানে আপনাদের অধিকার পুরো নিরাপত্তার সাথে দেখা হয়। তো আমি সেই আদিবাসী কমিশন, মানে যেটা SC/ST কমিশন, সেখানে আপনাদের দরখাস্ত করেছি, প্রয়োজনে হাইকোর্টে যাব, পিটিশন ফাইল করব। কোনোভাবেই আপনাদের এই এত বছরের পুরনো জমি, এই জমি আমরা ছেড়ে যেতে দেবো না, কোনোভাবেই নেওয়া যাবে না। আর যদি নেওয়া হয় সেটাকে ভাঙতে হবে। তার কারণ এটা কোন ধরনের জিনিস যে আপনাদেরকে না জানিয়ে, না কিছু বলে, আপনাদেরকে না আপনাদের অধিকার বুঝিয়ে দিয়ে আজকে আচমকা চলে এসে আজকে এটাকে বানিয়ে নেওয়া, এগুলো তো মানে আইনকে বুড়ো আঙুল দেখানো। আর সব থেকে বড় কথা, পুলিশ প্রশাসন এখানে কি করছে? যাদের তো দেখা দরকার যে আপনারা মূলবাসী আদিবাসী মানুষ, তাদের অধিকারগুলো খর্ব হচ্ছে। পুলিশের উচিত ছিল এই সমস্ত হচ্ছে তার আগে আপনাদেরকে সাথে নিয়ে বসা, আপনাদের ইচ্ছা আছে কিনা, জমি স্ব ইচ্ছায় দেবেন কিনা, সেটা তো আগে জানতে হতো। তো সেগুলোই তো কিছুই হয়নি। আমি যেদিন প্রতিবাদ করেছিলাম, বলছে তোমার যদি ভিতরে জায়গা থাকে, এরোপ্লেন এখন থেকে তৈরি করে রাখো, এরোপ্লেনে যাবে আর আসবে। বলবি তুই এরপর থেকে তৈরি থাক যে তোর এখানে ভাঙতে হবে, তোকে যেতে হবে। এত বড় সাহস! চাষ করাচ্ছি আমি, তো সব ব্যবস্থা করছি। কত বড় হিম্মত আছে দেখছি ওদের। না না, বেশিক্ষণ মিটিং করবো না, তার কারণ বলিস আজকে আমি যেটা এসছি সেটা অলরেডি 4টে বেজে গেছে, আমাকে আবার কলকাতা ফিরতে হবে। আমি দাদাদের বলেছিলাম যে আমি আপনাদের ওখানে যাব, মিটিংটা করব। তার আগে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের একদিন ডিএম অফিস ঘেরাও করতে হবে, DMSP অফিস ঘেরাওটা করতে হবে। আন্দোলনটা এখানে নয়, আন্দোলনটা আরো বাইরে নিয়ে যেতে হবে। big.